রেডি আছে? আসসালামু আলাইকুম। আমি লেফটেন্যান্ট কর্নেল আলমগীর, জোন কমান্ডার রুমা জোন এবং অধিনায়ক 36 বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্ট। আমার সাথে আছে আমার সেকেন্ড ইন কমান্ড মেজর মেহেদী হাসান সরকার এবং আমাদের বান্দরবান রিজিয়নের ব্রিগেড মেজর মেজর সোহেল। আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে গতকাল রাতে সেনাবাহিনী কর্তৃক বান্দরবানের রুমা উপজেলায় কেএনএ এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে। এখন আমি সেই অপারেশনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুসারে বান্দরবান জেলার রুমা উপজেলার পলিপাংশা মুলবিপাড়া এলাকায় কেএনএফের একটি সশস্ত্র দলের অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বান্দরবান রিজিয়নের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় 36 বীর রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে। আজ ভোর 05:00 ঘটিকায় রুমা জোনের সেনা টহল দল উক্ত নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে। অভিযান চলাকালীন সময়ে সেনা সদস্যরা সুনির্দিষ্ট একটি স্থানে কেএনএফের সশস্ত্র একটি দলকে শনাক্ত করতে সক্ষম হয়। সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে কেএনএফের সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলি বিনিময় ঘটনা ঘটে। গুলি বিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে ইউনিফর্ম পরিহিত 2 জন কেএনএফের সশস্ত্র দলের মৃতদেহ উদ্ধার করে। নিহত 2 জনের মধ্যে একজন দলটির সশস্ত্র শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং অপর একজন কেএনএফের সশস্ত্র শাখার সদস্য ছিলেন। অভিযানের পরে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহল দল 3টি সাবমেশিন গান, একটি রাইফেল, বিপুল পরিমাণ গোলাবারুদ ও ম্যাগাজিন, কেএনএফের ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে। বিগত বছরগুলোতে কেএনএফের সশস্ত্র কর্মকাণ্ডে এবং অভিযানের কারণে বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে উন্নত আশ্রয় নিতে বাধ্য হয়। সেনাবাহিনীর অব্যাহত সফল অভিযানের কারণে নিরাপত্তা অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে 126টি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার প্রচেষ্টায় রয়েছে। সেনাবাহিনী তাদের নিরাপত্তা, আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে। সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের জানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধপরিকর। পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিনরাত নিরলস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে। ধন্যবাদ। আমরা একটা বিষয় দেখতেছি যে এর আগে আমরা যে অস্ত্রগুলো দেখেছিলাম এটা অনেকটা দেশীয় অস্ত্র বা 1 ডলার 2 ডলার বন্ধু, কিন্তু আমরা আজকে দেখছি স্যার এটা অত্যাধুনিক অস্ত্র। তারা কি স্যার একটু আপডেট হয়েছে বা এই বিষয়টা কি বলছেন? আপনাদের সামনে এখানে উপস্থাপন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 4টি অস্ত্র আছে এখানে, 3টি এসএমজি। এই 3টির মধ্যে একটি হচ্ছে আমাদের চাইনিজ এবং বাকি 2টি এসএমজি হচ্ছে প্রবাবলি এগুলো বার্মিজ অস্ত্র এবং আরেকটা হচ্ছে আমাদের চাইনিজ রাইফেল। যে চাইনিজ রাইফেল এটা যে গত বছরের 3 এবং 4 2 এবং 4 যে ফান্সি এবং রুমাতে দুটি শাখা 3টি ব্যাংক ডাকাতি হয়েছে, ওখান থেকে যে বেশ কয়েকটা পুলিশের অস্ত্র লুট হয়ে গেছে, মানে ওই অস্ত্রগুলোর মধ্যে পড়ে কিনা? এটা হতে পারে, কারণ আমাদের পুলিশ বাহিনী একই ধরনের অস্ত্র ব্যবহার করে। আমরা এখন এই প্রতিটা অস্ত্রের অনেকগুলো নাম্বার আছে, যেমন বোল্ট নাম্বার, বডি নাম্বার আছে। আমরা হয়তো এই নাম্বারগুলো যখন আমাদের পুলিশ বাহিনীর যে হারানো অস্ত্রগুলোর সাথে মিলিয়ে দেখব, তাদেরও হতে পারে। আমরা এখন এটা নিশ্চিত করিনি। স্যার আমরা যেটা দেখছি যে হঠাৎ করে একটু স্বাভাবিক পরিস্থিতি ছিল, অনেকেই স্যার ঘরে ফিরছে, কিন্তু এর মধ্যে স্যার এই ঘটনাটা কেন? এটা মনে হচ্ছে তাদের একটা উপস্থিতি জানানোর জন্য। সাধারণ জনগণের মধ্যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই স্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু ইতিমধ্যে 126টি পরিবার এখানে ফিরে এসেছে এবং এই বিগত মাসে আমরা জুন মাসের 6 তারিখে আমরা পগালেক পর্যন্ত কিন্তু পর্যটন অলরেডি চালু করে দিয়েছি। তো যেহেতু এটা একটা স্বাভাবিক পরিবেশ রুমা উপজেলা অলরেডি বিরাজমান, কেএনএফ তাদের উপস্থিতি এই উপস্থিতিটা তাদেরকে জানানোর জন্য তারা এই ধরনের কাজ করে থাকে বলে আমাদের মনে হচ্ছে। তাদের শক্তি এখন কি?
তাদের জনগণ তাদের যে আর্মস আর্মস দেওয়া কি পরিমাণ আছে? এটা আসলে নিশ্চিত করে বলা যায় না। আপনারা তো জানেন যে এখানে আমাদের পার্বত্য রুমা অঞ্চল খুবই দুর্গম এলাকা, এবং আমরা বিভিন্ন সময় যে তথ্যগুলো পেয়ে থাকি যে কেএনএফ এর যে বিভিন্ন সময় যে হাইড আউট বা গুপ্তচরগুলো খুব দুর্গম এলাকায় থাকে। আমরা দেখা যাচ্ছে যে পৌঁছার আগে হয়তো তারা সেখান থেকে পালিয়ে গেছে। যখন বিভিন্ন সময় কনফারেন্সেশন হয় তখন হয়তো তাদের তথ্যটা জানা যায়, হ্যাঁ তাদেরকে 10 জন বা 20 জন বা 25 জন থাকতে পারে, বাট ওভারঅল কত এটা আসলে যদি আমরা নিশ্চিত করে বলতে পারবো, বড় ডিফিকাল্ট হবে আমাদের জন্য। এখন এখন স্যার আমরা মনে করছি যে স্যার নতুন করে হামলা হতে পারে এরকম এই অস্ত্র শস্ত্র দেখে আর কি, আপনারা স্যার কিভাবে মনে করছেন এটা? আর আরেকটা কথা স্যার, এই ঘটনার পরে যে এই পর্যটন স্পটগুলি ওনারা কি আবার বন্ধ রাখার কোনো সিদ্ধান্ত আসবে কিনা আপনাদের তরফ থেকে? পর্যটন বন্ধ রাখার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এবং এই ঘটনা যেখানে ঘটেছে সেটা কিন্তু আমাদের যে পর্যটন এরিয়া আছে ভোগালের থেকে অনেক দূরে। আমার কাছে মনে হচ্ছে হয়তো স্বল্প কয়েকদিনের জন্য হয়তো একটা প্রভাব ফেলতে পারে, যেহেতু এই নিউজটা মিডিয়াতে প্রচার হয়েছে, বাট আমার মনে হয় কিছুদিনের মধ্যে এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। কিন্তু তারা কি স্যার নতুন করে থ্রেট মনে করতেছেন আপনারা, মানে পুরো নতুন করে হামলা চালাতে পারে এরকম আমরা অস্ত্র দেখে এরকম কি মনে হচ্ছে? আপনারা যদি বিগত যে অপারেশনগুলো আছে সেগুলোর সাথে তুলনা করেন, আমার মনে হয় এটা একটা চলমান প্রক্রিয়া। নতুন যে অস্ত্রগুলো দেখছেন আমার কাছে মনে হয় না যে আমরা পূর্বে যে অস্ত্রগুলো উদ্ধার করেছি একই রকম অস্ত্রই মনে হচ্ছে। আমরা কিন্তু পূর্বে এসএমজি উদ্ধার করেছি। এমনি আপনারও অভিযান কি আরো যে মানে আবার চলবেন নাও চলবে? আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সার্বভৌমত্ব রক্ষায় এবং পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমাদের সেনা